সো গাইস ফাইনালি চলে আসলাম খড়িবোনা সেই পদ্মার ঘাটে। এটা পদ্মারই অংশ বলতে পারো। সত্যি কথা বলতে গাইস এরকম পরিবেশে আসলে মনটা খুব শান্ত হয়ে যায়। আর নেচারটা সত্যি কথা খুব সুন্দর, কিন্তু এরকম জায়গায় যখন আসি না কথা বলতে ইচ্ছা না, জাস্ট ফিল করতে ইচ্ছা, শুধু ফিল। মিনি দেখা প্রকৃতির কোলে একদম একটা হাওয়া খাচ্ছে আর কিছু না। কি সুন্দর ওয়েদার। আমার মনে হয় এখানে একটা কোনো একটা ব্রিজ টাইপের আগে মানে ছিল, মনে হয় ওটা মানে ভেঙে গেছে, ম্যাপে এরকমই দেখাচ্ছে। ছোটবেলায় এখানে আমরা খেলতাম, ভিতরে লুকোচুরি খেলতাম, বাড়ি বাড়ি থাকতাম এর ভিতরে। সো হে গাইস, হাই, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমরা আছো ভালো। স্বাগতম জানাই নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওর সাথে। তো আজ যাচ্ছি আমরা একটু লালগোলার খড়িবোনা একটা পদ্মার যে চরটা আছে, যেটা হচ্ছে আখরিগঞ্জ, জায়গাটার নাম হচ্ছে আখরিগঞ্জ। তো খড়িবোনায় সেখানে যাচ্ছি। জায়গাটা লালগোলার মধ্যেই পড়ছে, সরি ওটা ভগবানগোলার মধ্যে আই থিঙ্ক মনে হয়। তো দাদা যেহেতু বাড়িতে এসছে বললো, তাহলে বাড়িতে যখন আছি চ বসে থেকে ঘুরে আসি। তো বেরিয়ে পড়েছি। এখন ঘড়িঘাটা বাসে 3:10-20 মতো বেরোতে বেরোতে লেট হয়ে গেল। বেরোনোর ইচ্ছা ছিল একটু আগে আগে, তাও এখনও রোদটা অনেকটা আছে। তো একটা জিনিস ওদের দিকে ভালো, যে ভিডিওর কোয়ালিটিটা খুব সুন্দর আসে। তো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো লেটস গো। ব্রহ্মচরাওই রঙ্গমাতির পথ, আমার মন হুরাই রে বিয়ম। ব্রহ্মচরাওই রঙ্গমাতির পথ, আমার মন ঘুরাই রে বিয়ম। ব্রহ্মচরাওই রঙ্গমাতির পথ, আমার মন ঘুরাই রে। ব্রহ্মচরাওই রঙ্গমাতির পথ, আমার মন হুরাই রে বিয়ম। ব্রহ্মচরাওই রঙ্গমাতির পথ, আমার মন ঘুরাই রে বিয়ম। ব্রহ্মচরাওই রঙ্গমাতির পথ, আমার মন ঘুরাই রে বিয়ম। ব্রহ্মচরাওই রঙ্গমাতির পথ, আমার মন হুরাই রে বিয়ম। झरना रे जीवन जीवनी पे हरन राधे झरना दे। झरना रे जीवन जीवन दे, हरन राधे झरना दे। সো গাইস ফাইনালি চলে আসলাম খড়িবোনা সেই পদ্মার ঘাটে। এটা পদ্মারই অংশ বলতে পারো। তো আমরা লালগোলায় যে পদ্মাটা দেখেছি,
সেটা হচ্ছে পদ্মাটা আকারে অনেকটা বড় আর খুব সুন্দর। এই জায়গাটাও সুন্দর, গ্রাম বাংলা যেহেতু পরিবেশ, শুধু মানে ডিস্টেন্সটা একটু ছোট তাই, কিন্তু পরিবেশটা খুব সুন্দর, একদম পিওর, একদম গ্রাম বাংলা, সেই লাগছে। মুর্শিদাবাদ জেলার রানীনগর ও লালগোলা অঞ্চলের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় নদীটি গতিপথ পরিবর্তন করেছে বিভিন্ন সময়ে। ঐতিহাসিক তথ্য ও ভৌগোলিক মানচিত্র অনুযায়ী এই খড়িবোনা ও তার সংলগ্ন এলাকা থেকে প্রাচীনকালে জলঙ্গি নদী, যা গঙ্গার একটি গুরুত্বপূর্ণ শাখা নদী, উৎপন্ন হয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছিল। গঙ্গা পদ্মার মূলধারা থেকে তৈরি হওয়া এই শাখা নদীগুলি একসময় সমগ্র মুর্শিদাবাদ ও নদিয়া জেলার পরিগঠনে প্রধান ভূমিকা নিয়েছিল। সত্যি কথা বলতে গাইজ, এরকম পরিবেশে আসলে মনটা খুব শান্ত হয়ে যায়, আর নেচারটা সত্যি কথা খুব সুন্দর। কিন্তু আজকে প্রচণ্ড রোদ পড়েছে। কিন্তু একটা জিনিস হলো, রোদে কিন্তু ভিডিও কোয়ালিটিটা দেখেছো কত সুন্দর ফুটে উঠেছে। এদিকে রোদ বলে একটু কালো দেখাচ্ছে, কিন্তু এবার দেখো, এই দেখো। তো বন্ধুরা, একটা জায়গা পেলাম অবশেষে, তো জায়গাটা খুব সুন্দর লাগলো, তো ওই জন্য একটু আসলাম। হ্যাঁ, সেরা লাগছে। তো আমি সত্যি কথা বলতে পদ্মার আমি এরকম রূপ দেখিনি। আমি ওখানে তো ভয়ঙ্কর রূপ দেখেছি পদ্মার, কিন্তু পদ্মার এই জায়গাটার রূপ একদম আলাদা, সম্পূর্ণ। কেননা পুরো একদম মিশে আছে, একদম, হ্যাঁ, মনে হচ্ছে যে মাটির সাথে একদম মিশে আছে। আর জলও মনে হচ্ছে খুব একটা এদিকে গভীরতা মনে হচ্ছে না, হয়তো ভেতরে আছে। এরকম জায়গায় যখন আসি না, কথা বলতে ইচ্ছা না, জাস্ট ফিল করতে ইচ্ছা, ফিল। আহা, দেখো আমি কোথায় এসে দাঁড়িয়েছি, দেখো কোথায় দাঁড়িয়েছি, দেখেছো? পুরো একদম, এই দেখো, এই দেখো পদ্মার জল। সো গাইস, যাই হোক, তো আমি রোদের মধ্যে ভিডিও করছি, দাদার ওইদিকে, হ্যাঁ, ওদিকে বসে বসে ছাওয়ায় বসে আছে, হ্যাঁ, দূরে। ও বলছে যে রোদের ভিতরে ভালো লাগছে না, হ্যাঁ। আর পাথরগুলো রয়েছে তো জলের উপর দিয়ে, মানে এই জায়গাটা অংশটা হচ্ছে মাটি রয়েছে, আর চারদিকটা জল রয়েছে, যার কারণে এই জায়গাটাও দেখতে অনেক সেই দীঘার মতন লাগছে। পুরো দীঘার সেই পরিবেশ, মিনি দীঘা। তো গাইস, জলটা তুমি দেখো, মাটি থেকে খুব একটা নিচে নেই, একদম অনেকটা এসে আছে।
সো গাইজ এখন আমরা একটু এই বাঁশ গাছের ছাওয়ায় একটু শান্তির প্রকৃতির কোলে একদম একটা হাওয়া খাচ্ছে আর কি সময়। কি সুন্দর ওয়েদার, কতদিন পর এরকম শান্তির পরিবেশ খুঁজে পেলাম। সত্যি কথা বলতে নদীর পাড়ে বসে তুমি যদি থাকো না, সে যেই নদী হোক, তোমার ভালো লাগবে অবশ্যই। তো বন্ধুরা, ওই জায়গা থেকে আরেকটু এগিয়ে আমরা চলে আসলাম। জায়গাটার নাম সঠিক জানি না, তো অন্য কী যেন একটা দেখাচ্ছিল, ভৈরব না কী যেন সামথিং দেখাচ্ছিল। তো জায়গাটা খুব সুন্দর। আমার মনে হয় এখানে একটা কোনো একটা ব্রিজ টাইপের আগে মানে ছিল, মানে ওটা মানে ভেঙে গেছে। ম্যাপে এরকমই দেখাচ্ছে। দেখো এটা এখন ঘাট টাইপের, সবাই নৌকায় করে পার হবে, ওই পাড়ে যাবে। আর এটা হচ্ছে চটটা। আমরা কি অফরোডিং করে আসলাম জাস্ট ধারণা পারে, তোমরা জানো না। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজি। ছোটবেলায় এখানে আমরা খেলতাম, ভিতরে লুকোচুরি খেলতাম, বাড়ি বাড়ি থাকতাম এর ভিতরে। জঙ্গলে ধারে ধুলো মাখা রাস্তা, ব্যাগের ভেতর ভাঁজ করা মানচিত্র, ট্রেনে চেপে ছাড়ছি চেনা স্টেশন, জানালার পাশে ঝুলে রই। সো গাইস ফাইনালি বাড়ি চলে আসলাম। অ্যান্ড সত্যি কথা বলতে আজকের দিনটা খুব ভালো লাগলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এমনি ছিল। তো ভিডিওটা তোমার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই। হাওয়ার সঙ্গে না